নমস্কার, রিপার গল্পকথায় সবাইকে জানাই স্বাগত। আর এই যে ভাতের হাঁড়ির ভিতরে যেরকম এরকম যদি লাউ পাতা সিদ্ধ দেওয়া হয়, তার যে সুন্দর একটা গন্ধ, আমার তো ভীষণ পছন্দের। আপনাদের কার কার পছন্দ বলুন তো। আর তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি, কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এটা না লোহার কড়াই, একটু কালো কালো, তো একটু ইগনোর করবেন। আর লোহার কড়াইতে এরকম হয়, যারা রান্না করেন তারা সবাই জানেন। আর এখানে একটুখানি লঙ্কা জিরে ভেজে নেবো। আর এই যেই সর্ষেটা দেবো একটু চটচট করে উঠলেই কিন্তু নামিয়ে নেব। সর্ষেটাকে বেশি ভাজবো না, তাহলে সর্ষের যে ঝাঁজটা সেটা নষ্ট হয়ে যাবে। আমার মা বলেন, মা সবসময় বলে সর্ষেটা যখন একটু চটচট করে আওয়াজ হবে তো তক্ষুনি গ্যাসটা বন্ধ করে দিবে। আর এই যে এবারে ভাতেরটা একটুখানি ফ্যান বেরিয়েছে, ভাতের মার একটু অল্প একটু বেরিয়েছে, তো এবারে ওটা ঝেড়ে নিয়ে এই যে লাউ পাতা সিদ্ধটা তুলে নেবো। আর এই যে হাঁড়িটা খোলার সময় যে লাউ পাতার সুন্দর একটা গন্ধ না আমার দারুণ লাগে। আর এমনিও আমার একটু শাক পাতা এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দের। তো এবারে আমি এই লাউ পাতাটাকে শিলনোড়াতেই বেটে নেব। আর এই যে বাটাবুটির যে একটা সুন্দর গরম ভাতের সাথে টেস্ট, তার কোনো কিছুর সঙ্গেই যায় না। আমার তো ভীষণ ভালো লাগে, যাদের পছন্দ তাদের ভীষণই ভালো লাগবে, কিন্তু যারা এগুলো পছন্দ করে না তাদের তো লাগবে না। তো আমার দারুণ লাগে সত্যিকারে বলতে। তো এখানে আমি ওই যে জিরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে লাউ পাতাটাকে বেটে নেবো গরম গরম ভাতের সঙ্গে, জাস্ট অসাধারণ। আর আপনাদের কার কার পছন্দ। আর এখানে এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণটা দিয়ে একটু ভালো করে মেখে টেকে রেখে দেবো। আর এটাই আজকে আমরা দুপুরবেলা গরম ভাতের সাথে খাবো। সত্যি মানে এইসব বাটাবুটি যদি একটু থাকে না গরম ভাতের সাথে প্রথম পাতে, আর কি চাই বলুন তো। তো আজকে এই অবধি।